যখন তদন্ত শুরু হয়, সেই তদন্তের পর একটি রিপোর্ট সিবিআই এর হাতে দেওয়া হয়েছে। এই সিবিআই এর রিপোর্টেই কিন্তু চাঞ্চল্যকর একটা বিষয় সামনে আসছে। প্রশ্ন উঠছে, সেমিনার হলই কি সেই জায়গা, সেই ক্রাইম সিন যেইখানে অভয়ের সঙ্গে নারকীয় যে বিষয়, সেই বিষয়টা ঘটেছে? ফরেন্সিকের যে রিপোর্ট, সেই রিপোর্ট সিবিআই এর হাতে এসেছে এবং সেইখানেই সেই গুরুত্বপূর্ণ বিষয়টা সামনে আসছে যে হয়তো সেমিনার হল সেই জায়গাই নয় যেখানে অভয়ের সঙ্গে সেই নারকীয় ঘটনা ঘটেছিল। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে সেমিনার হলের কথা আমি বলছি, এইখানেই কিন্তু সেই 9ই অগস্ট রাতে পাশবিক ঘটানো হয়েছিল বলে প্রথম থেকে দাবি করা হচ্ছিল। সেই সেমিনার হল আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু অভয়ের দেহ পাওয়া গিয়েছিল। এই যে নীল যে ম্যাট্রেস, সেই নীল ম্যাট্রেসের ওপরে অভয়ের দেহ পাওয়া গিয়েছিল এবং এই সেই সেমিনার হল, যে সেমিনার হলে অভয়ের সঙ্গে নারকীয় ঘটনা ঘটানো হয়েছিল বলে প্রাথমিকভাবে দাবি করা হচ্ছিল এবং সেই বিষয়টা কিন্তু খুব বেশি করে এস্টাবলিশ করারও চেষ্টা করা হয়েছিল। কারণ এই যে পেছনে নীল যে ম্যাট্রেসটা দেখতে পাচ্ছেন, সেই নীল ম্যাট্রেসের কিন্তু অভয়ের যে দেহ, সেই দেহ রাখা হয়েছিল এবং সেমিনার হলের মধ্যে প্রচুর চেয়ার রাখা রয়েছে। আরজি কর হাসপাতালের যে সেমিনার হল, সেই সেমিনার হলের ছবি আপনাদের দেখাচ্ছি। কেন দেখাচ্ছি তার কারণ আবারও এই সেমিনার হল ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কারণ এই সেমিনার যে হল, সেই সেমিনার হল নিয়ে যে বড় রিপোর্ট, সেই বড় রিপোর্ট সামনে এসেছে এবং সেই রিপোর্ট আপনাদেরকে দেখাবো এবং সেই রিপোর্টে প্রত্যেকটা লাইনে ঠিক কি কি উল্লেখ রয়েছে, সেই উল্লেখ অবশ্যই আপনাদেরকে করব। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সেমিনার হলের মধ্যেই কি সেই নারকীয় ঘটনা ঘটেছিল নাকি অন্য কোথাও? কেন বারবার এই কথা বলছি? কারণ ফরেন্সিক টিমের তরফ থেকে যে রিপোর্ট সামনে এসেছে, সেই রিপোর্ট আপনাদেরকে দেখাবো এবং সেই রিপোর্ট আপনাদেরকে প্রথমে দেখাবো। যে পয়েন্টগুলো উল্লেখ রয়েছে, সেই পয়েন্টগুলো ধরে ধরে আপনাদেরকে দেখাবো। এই রিপোর্টটা কে দিচ্ছে? সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি এই রিপোর্ট দিচ্ছে। রিপোর্টটা কবে দেওয়া হচ্ছে? রিপোর্টটা দেওয়া হচ্ছে 11/9/2024, অর্থাৎ 9 তারিখ এই ঘটনা ঘটেছিল। 9ই অগস্ট আমরা জানি যে এই ঘটনা ঘটেছিল এবং 11/9/2024 সেই যে রিপোর্ট, সেই রিপোর্ট সামনে এসেছে। কেন বারবার আমি শুরু থেকে সেমিনার হল নিয়ে কথা বলছি? তার কারণ হচ্ছে রিপোর্টের যে প্রথম যে পয়েন্ট, সেই পয়েন্টেই কিন্তু এই সেমিনার হলের কথা রয়েছে। আপনাদেরকে আমি সেই রিপোর্টের যে বাংলা তর্জমা সেটা পড়ে শোনাচ্ছি। সিএফএসএল বিশেষজ্ঞরা ক্লু সম্ভাবনার জন্য সেমিনার হলের যে পার্শ্ববর্তী কক্ষগুলো সেগুলো পরীক্ষা করেন। তারা জানার চেষ্টা করছিলেন যে সেমিনার হলের মধ্যেই এই নারকীয় ঘটনা ঘটেছিল কিনা এবং সেই জন্যই কিন্তু এইচওডি রুম, লাইব্রেরি এবং অন্যান্য যে ডাক্তারদের কক্ষ এবং একই সঙ্গে পার্শ্ববর্তী যে কক্ষ রয়েছে, সেই কক্ষ থেকে মামলা সম্পর্কিত কোনো যৌক্তিক যে সন্দেহজনক জৈবিক উপাদান, সেইটা শনাক্ত করার চেষ্টা করা হচ্ছিল। তবে সেখানে কিন্তু কোনো রকম কোনো জৈবিক উপাদান শনাক্ত করা যায়নি। আপনারা একদম এই যে ফার্স্ট পয়েন্ট, সেই ফার্স্ট পয়েন্টের লাস্টের দিকটা খেয়াল করবেন যে যৌক্তিক সন্দেহজনক জৈবিক উপাদান সেটা কিন্তু শনাক্ত করা যায়নি। যৌক্তিক সন্দেহজনক যে জৈবিক উপাদান সেটা কিন্তু শনাক্ত করা যায়নি। কোথায়? সেটা হচ্ছে সেমিনার হল। এই সেমিনার হলের যে পার্শ্ববর্তী যে জায়গাগুলো ছিল সেগুলো কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হয়। সেইগুলোর মধ্যে কি কি ছিল? এই এইচওডি রুম ছিল, সেখানে লাইব্রেরি ছিল এবং তার আশেপাশে যে সমস্ত কক্ষ ছিল সেগুলোর সমস্ত কিন্তু ইতিমধ্যেই খতিয়ে দেখা হয়েছে। আমি কথা বলবো, আমার সঙ্গে আমার কলিগ রাজেশ রয়েছেন। রাজেশ, এই মুহূর্তে দাঁড়িয়ে একদম বড় একটা আপডেট সামনে আসে যে হয়তো সেমিনার হলে এই নারকীয় ঘটনা ঘটানোই হয়নি। সেক্ষেত্রে যে রিপোর্ট সামনে আসে, সেই রিপোর্টে কিন্তু পরিষ্কার বলা হচ্ছে যে সেমিনার হলের পার্শ্ববর্তী কক্ষগুলো পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে এইচওডি রুম, লাইব্রেরি, অন্যান্য ডাক্তারদের কক্ষ, এই সমস্ত কিছু পরীক্ষা করা হয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সেখানে কিন্তু কোনো জৈবিক উপাদান, সন্দেহজনক জৈবিক উপাদান পাওয়া যায়নি। রাজেশ, একবারে অহনা, দেখো এই ঘটনার পর, আরজি কর কাণ্ডের পর নয়াদিল্লি থেকে সিএফএসএল এক্সপার্টদেরকে আনা হয়েছিল, সিবিআই এর তরফে তাদেরকে আনা হয়েছিল এবং সিএফএসএল এক্সপার্টরা গত 14ই অগস্ট বিকেলবেলা আরজি কর হাসপাতাল তারা ঘুরে পরীক্ষা করেন এবং যে এমার্জেন্সি ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডের থার্ড ফ্লোরে রয়েছে সেমিনার হল, সেই সেমিনার হলে গিয়ে তারা
গোটা থার্ড ফ্লোর তারা পরীক্ষা করেছিলেন। সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি যারা এক্সপার্ট রয়েছেন, বিশেষজ্ঞ রয়েছেন, তারা সেমিনার হল সহ সেখান থেকে লিফট বলো, করিডর বলো, ডক্টরস রুম বলো, এইচওডি রুম বলো, প্রত্যেকটা ঘর তারা পরীক্ষা করেন এবং পরীক্ষা করে সেখান থেকে নমুনা সংগ্রহ করেন, ভিডিওগ্রাফি করেন এবং গোটা ঘটনাস্থল তারা ঘুরে দেখেন, পরীক্ষা করেন এবং তারপরে যে সিএফএসএল রিপোর্ট প্রিপেয়ার করা হয়েছিল সেই রিপোর্ট সিবিআইয়ের হাতে জমা পড়ে পরবর্তী 9ই সেপ্টেম্বর এবং সেই রিপোর্ট এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে এবং সেই রিপোর্টে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। যেই প্রসঙ্গটি তুমি তুললে সেখানে কিন্তু বলা হচ্ছে যে শুধুমাত্র সেমিনার হল নয়, সেমিনার হল ছাড়াও আশেপাশের অ্যাডজাসেন্ট যে রুমস গুলো রয়েছে, পার্শ্ববর্তী, রাজেশ, আমরা প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে প্রথম যে পয়েন্টটা উল্লেখ করা রয়েছে, যে 5টা পয়েন্টের তো রিপোর্ট সামনে এসেছে, তার মধ্যে এই মুহূর্তে প্রথম যে পয়েন্টটা রয়েছে সেখানে কিন্তু বলা হচ্ছে যে এই বিশেষজ্ঞরা কোনো রকম কোনো ক্লু পাওয়া যায় কিনা তার জন্য সেমিনার হলের পার্শ্ববর্তী যে জায়গাগুলো রয়েছে, অর্থাৎ এইচওডি রুম, লাইব্রেরি, অন্যান্য যে ডাক্তারদের যে রুমগুলো রয়েছে এবং যে পার্শ্ববর্তী যে জায়গা রয়েছে, সেই সমস্ত জায়গা কিন্তু খতিয়ে দেখেছে এবং সেখান থেকে সন্দেহজনক জৈবিক উপাদান কিন্তু শনাক্ত করা যায়নি। আমি আগে এই পয়েন্টটা নিয়ে তোমার সাথে আলোচনা করছি। দেখো, সেটাই বলছিলাম যে এই সমস্ত ঘরগুলো যেগুলো পরীক্ষা করে দেখা হয়েছে, যে সেমিনার হল ছাড়াও যে পার্শ্ববর্তী যে ঘরগুলি, তার মধ্যে ডক্টরস রুম রয়েছে, যে ডক্টর রুমের দেওয়াল ভাঙার কাজ শুরু হয়েছিল, যেই দেওয়াল ভাঙার কাজ শুরু হওয়ার পরেই বিতর্ক দানা বেঁধেছিল এবং এই নিয়ে শোরগোল পড়ে গেছিল, সেই ঘরেরও কিন্তু নমুনা সংগ্রহ করা হচ্ছে। সেই ঘর থেকে ভাঙা ইটগুলি থেকে নমুনা সংগ্রহ করা আছে, সেই ভাঙা দেওয়াল, ফ্লোর, সমস্ত জায়গায় রীতিমতো স্ক্যান করা হয়েছে এবং শুধু তাই নয়, ওই ফ্লোরে থাকা লাইব্রেরি, ডক্টরস রুম, হেড অফ দ্য ডিপার্টমেন্টের রুম, সমস্ত কিন্তু খতিয়ে দেখা হয় এবং স্ক্যান করা হয়, কিন্তু কোথাও কিন্তু কোনো বায়োলজিক্যাল এভিডেন্স পাওয়া যায়নি বলে সিএফএসএল রিপোর্টে জানিয়েছেন নিউ দিল্লি সিএফএসএল এর কর্তারা। তারা যেটা দাবি করছেন যে সেমিনার হলের বাইরে অন্যান্য যে পার্শ্ববর্তী যে ঘরগুলো ছিল সেখানে কিন্তু কোথাও কোনো রকম বায়োলজিক্যাল এভিডেন্স পাওয়া যায়নি। একদমই রাজেশ, এই সমস্ত জায়গায় কিন্তু কোনো রকম কোনো বায়োলজিক্যাল যে নমুনা সেটা কিন্তু পাওয়া যায়নি। আমি পরের যে পয়েন্ট, সেই পরের পয়েন্টটা একটু পিসিআরকে প্লে করতে বলবো এবং সেই পরের যে পয়েন্ট সেখানেও কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ রয়েছে। কি উল্লেখ রয়েছে? কাঠের মঞ্চে অবস্থিত যে গদি, আপনাদের নিশ্চয়ই মনে আছে, একদম এই লাইভের শুরুতে আমি আপনাদেরকে যে জায়গাটা দেখাচ্ছিলাম, যে সেমিনার হল, সেই সেমিনার হলের যে নীল গদি, যেই নীল গদি আপনাদেরকে আরো একবার দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের মনে পড়ে। সেই নীল গদি, এই যে দেখতে পাচ্ছেন সেমিনার হল, এই সেমিনার হলের পর যে বেডের উপরে অভয়ের যে দেহ, সেই দেহ পাওয়া গিয়েছিল, নীল রঙের একটা গদি, সেই নীল রঙের গদির ওপরেই কিন্তু, সেই নীল গদির ওপরে অভয়ের যে দেহ, সেই দেহ পাওয়া গিয়েছিল। আপনাদের